নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের সুকন্যা। আজকে আমি বানিয়ে দেখাবো নারকেলের পুর ভরা দুধ পুলি পিঠে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো কিভাবে বানাচ্ছি এই দুধ পুলি পিঠে অবশ্যই একবার বাড়িতে বানিয়েও দেখবেন। তো চলুন দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি এলাচ, আর নিয়েছি 1 বাটি নারকেল কোড়া, গ্রেট করে রাখা গুড়, চালের গুঁড়ো আর আমুল দুধ। আর এখানে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। এখানে আমি এবার মুন্ড বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে জল গরম করে নিচ্ছি। জলটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এই ঘি আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি 1 মিনিট মতন ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে এটাকে আমি একটা খুন্তি দিয়ে আগে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। এটা থালার মধ্যে ঢেলে নেওয়ার পরে আমি এটাকে খুব হালকা উষ্ণ গরম থাকা অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। ওই জন্য হালকা গরম থাকা অবস্থাতে আমি হালকা হালকা করে চেপে চেপে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জল, হালকা উষ্ণ গরম জল হাতে ব্যবহার করতে পারেন। তো এখানে আমার মুন্ডটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা কাচের বাটির ভেতরে এটাকে আমি একটা সাদা ন্যাকড়া দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি, যাতে শক্ত না হয়ে যায়। ন্যাকড়াটা ভিজিয়ে নিয়েছি। এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আমি এবার পুরটা বানিয়ে নেব। ওই জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি মতন নারকেল কোড়া। এখানে আমি নারকেলটাকে একটু নেড়ে নিচ্ছি। এবার নেড়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখেছি। আমি এখানে হাফ বাটি মতন দিয়ে দেব গ্রেড করে রাখা গুড়। গুড়টা দিয়ে দেওয়ার পরে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে রান্না করে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব 2 চামচ মতন গুঁড়ো দুধ। এটা দেয়া হয়ে গেলে আমি এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা চাইলে আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো এটা মেশানো হয়ে যাওয়ার পর আমি এলাচ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে পুরটা প্রায় রেডি হয়ে গেছে আমার, একদম শুকনো হয়ে এসেছে। তো এখানে আমি এবার একটা লিচি কেটে প্রথমে গোল করে নিচ্ছি। নেওয়ার পরে চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো নেওয়ার পরে আমি হাতে করে গোল করে নিয়ে একটা গোল শেপ করছি। প্রথমে খুব পাতলাও করব না, আবার খুব মোটাও করব না। তো দেওয়ার পরে আমি নারকেলের যে পুর করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে উপর থেকে হাতে করে চিপে চিপে নিয়ে খুব ভালোভাবে চিপে চিপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। দেওয়ার পরে একটা ডিজাইন করে নিচ্ছি। তো এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন একটা পিঠে একদম রেডি হয়ে গেছে। আমি আবারও একটা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই মুন্ড থেকে একটা লেচি কেটে নিলাম। নেওয়ার পরে চালের গুঁড়োটা হালকা করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে 2 হাতে করে খুব সুন্দরভাবে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে চামচে করে আমি দিয়ে দিলাম পুরটা। উপর থেকে চিপে নিয়ে হালকা করে মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। মুখটা সিল হয়ে গেলেই আমি একটু মুড়ে মুড়ে সিল করে নিচ্ছি। তাহলে পিঠেটা খুব সুন্দর দেখতেও লাগবে এবং ভালোও হবে। তো এইভাবে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। তো এটা আমার একদম হয়ে গেছে। বাকি পিঠেগুলো আমি বানিয়ে নিই। তো আপনারা দেখতে থাকুন।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পিঠেগুলো একদম প্রায় রেডি হয়ে গেছে। আমি ওই ফ্রাইং প্যানে এবার দিয়ে দিচ্ছি 1 লিটার মতন দুধ। তো এটাকে আমি খুব ভালোভাবে 10 মিনিট ফুটিয়ে নেব। এখানে আমি খুব ভালোভাবে 10 মিনিট ফুটিয়ে নেব। তো 10 মিনিট ফোটানো হয়ে গেছে। আমি এবার ওটাতেই 2 চামচ মতন গুঁড়ো দুধ অ্যাড করলাম। দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে 5 মিনিট ফুটিয়ে নেব। এখানে খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এখানে আমি যে 200 গ্রাম পাটালি গুড় নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি খুব ভালোভাবে একটা খুন্তির সাহায্যে গুড়টাকে গলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমার অফেই আছে। এভাবে আমি খুব ভালোভাবে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। গলিয়ে নেওয়া হয়ে গেলেই আমি এটা 2 মিনিট ফুটিয়ে নিয়ে একে একে আলতো আলতো করে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো খুব আলতো আলতোভাবে দিতে হবে যাতে ভেঙে না যায়। পিঠেগুলোকে খুব আলতো আলতোভাবে ওপর থেকে ছেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। সেভাবে আমি পিঠেগুলোকে খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে আলতোভাবে নাড়িয়ে নিচ্ছি। এটা যাতে ভেঙে না যায় সেরকমভাবে আস্তে আস্তে এটাকে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে আমি এটাকে 12 থেকে 15 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এটাকে আমি মাঝে মধ্যেই নেড়ে নেব যাতে লেগে না যায়। তো একটা খুন্তি দিয়ে আমি বারে বারে নেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পিঠেটা আমার অনেকটাই প্রায় হয়ে এসেছে। পিঠেগুলো প্রায় রেডি হয়ে গেছে অনেকটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো পিঠেটা প্রায় আমার রেডি হয়ে গেছে। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। পিঠেটা কিছুক্ষণ ঠান্ডা হোক, আমি ফিরে আসছি। তো দেখুন পিঠেটা কতটা সুন্দর হয়েছে এবং খুব নরমও হয়েছে। এভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।